আপনি ঘরে বসে টাকা কামাইতে চান? না ভাই প্লিজ। আচ্ছা ওয়েট, ঘরে বসে টাকা ইনকাম করে কিভাবে? আমি কামাইছি, আপনিও পারবেন। খুবই সহজ। ভাই কি ইমো ফ্রিল্যান্সার নাকি? অডিও কল 500, ভিডিও কল 1000। হেই হোয়াট ইজ আপ গাইস, কি খবর তোমাদের? গাইস আজকের ভিডিওতে আমরা কাকে নিয়ে রোস্ট করতে যাচ্ছি জানো তো? হ্যাঁ, তোমাদের সবার ফেভারিট ওমর অন ফায়ার কে নিয়ে। এখন আবার বেবন আমি কালো সাকিব এন্ড ইটস শরীফের মতো ওমর অন ফায়ারের পুটকি চাটবো। ভাই ওসব কাজটা স্বভাব আমার নাই, আমি রোস্টই করতে যাচ্ছি। আর আমার রোস্ট মানে রোস্ট, এখানে কোনো স্ট্যাবলামি নাই। আমি কামাইছি, আপনিও পারবেন। খুবই সহজ। হ্যাঁ ভাই অনেক সহজ। প্রথমত আপনার মতো একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেখানে গিয়ে কাপড় ব্লগারদের নিয়ে কথা বলতে হবে। দ্যাটস ইট, পয়সা হয় পয়সা। এখন ভাই তোমরা অনেকেই বলতে পারো আমি কোন লজিকে ওমর অন ফায়ারকে নিয়ে রোস্ট করতে যাচ্ছি। ভাই প্রথমত বলি, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি কিছুই বুঝবে না। সো একটুখানি ভিডিও দেখে তুমি ব্রেনলেস এর মতো কমেন্ট না করে তার চেয়ে বরং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো, লেজিট ভাবে কমেন্ট করতে পারবা, বুঝো নাই? আজ একটা বিরাট বাই দ্য ওয়ে, এখন তোমাদের সেই ফেভারিট ওমর অন ফায়ারের কয়েকটা লজিক দেখাই। সবাই বলে যে সম্মান কামাও, কিন্তু আমি বলি তুমি টাকা কামাও। কারণ টাকা ওই জায়গায় কাজে লাগে যেই জায়গায় সম্মান কোনো কাজে লাগে না। ও আচ্ছা আচ্ছা, তাই আপনি ভিডিওতে বলতেছেন সবাই বলে সম্মান কামাও, আর আমি বলি যে টাকা কামাও, কারণ টাকা ওই কাজে কাজে লাগে যেখানে সম্মান কাজে লাগে না। তো ভাই আপনার লজিক কি আপনার ফটকে থেকে বের করছেন? আপনি নিজেই তো কাপড় ব্লগারদের রোস্ট করেন কারণ তার সম্মান বিক্রি করে টাকা কামাই, তাহলে তাদেরকে কেন আবার আপনি রোস্ট করেন? মানে আপনিই তো বললেন সম্মান বিক্রি করে টাকা কামাইতে, তাই না? সবাই বলে যে সম্মান কামাও, কিন্তু আমি বলি তুমি টাকা কামাও। কি ভাই এক্সপোজ আনাফিনের কাছে কি দৌড়া খেয়ে গেলেন নাকি? আপনি তো আপনার ভিডিওতে বললেন যে সবাই বলে সম্মান কামাও, আর আমি বলি তুমি টাকা কামাও। এখন ওমর অন ফায়ারের যে বোধাই মার্ক আর্মি গুলো আছে তাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের ওমর ভাই তো আমার এই লজিকটার কাউন্টার করতে পারবে না, পারলে তোমরা কাউন্টার করে দেখাও আমি সঠিক নাকি ভুল। এখন তোমরা আবার মনে করো না যে আমি কাপড় ব্লগারদের পক্ষে নাকি? অবশ্যই না, আমি জাস্ট ওমরের কথায় লজিকটা দিলাম, সেটা আশা করি ম্যাসিভ অডিয়েন্সরা বুঝবে। প্রতিশোধ জিনিসটা আমার সাথে যায় না, তাই আমি একটা মুচকি হাসি দেই আর তাদেরকে আমার জীবন থেকে সরাই দেই। আরে ভাই তাই নাকি? ভাইয়ের কি অ্যাটিটিউড, ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। ও ভাই কি স্লোমো দিছে রে বাবা। বই ফেসি ভাই, বই ফেসি। আমার রাগার প্রয়োজন পড়ে না। হ্যাঁ ভাই আপনার রাগার প্রয়োজন পড়বে কেন? আপনি তো একটা মুচকি হাসি দিয়ে মানুষকে গায়েব করে ফেলেন। আড়ালে সমালোচনা করার কি আছে? আরে ভাই আড়ালে সমালোচনা করলাম কই? সামনাসামনিই তো বলতেছি। তার আগে তুমি এটাই কও, তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো নাকি ব্রাজিল? মানে ভাই হিজড়া নাকি? একবার দেখি ব্রাজিল, একবার দেখি আর্জেন্টিনা। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। আমরা খারাপ মানুষ, খারাপ সময়ে ডাক দিও। এই তো এতক্ষণে মূল কথাই আসছেন। ভাই সত্যি আমার এখন এত বিপদ বলার মতো না। ভাই এক সপ্তাহ আগে আমার স্বপ্ন পূরণের দ্বিতীয় চ্যানেল সব ঠিকঠাক ছিল, এমনকি সব ভিডিওতে হাজার হাজার ভিউ আসতেছিল, চ্যানেলটা অনেক রিচ ছিল আর কি। কিন্তু গতকাল আমি মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটা ভিডিও আপলোড করার পর 7 থেকে 8 হাজার ভিউ হয়েছিল। এর কয়েক ঘন্টা পর চ্যানেলে ঢুকে দেখি চ্যানেলটাই নাই। এখন আপনি তো আবার মানুষের খারাপ সময় পাশে থাকেন, এখন আমার এই খারাপ সময় আপনি কি করবেন বলেন? স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে স্বপ্ন নয়, দেয়াল ভাঙতে হয়। আরে আমি এখন আবার হাতুড়ি ফামু কই? আচ্ছা এটা কি সত্যি দেওয়াল বাংলা আমার চ্যানেলে ফিরে আসবে তো? এই রেজাল্ট নিয়ে চিন্তা করাটা বাদ দেন। হোয়াট দ্য ফাক? কি কইতেছেন ভাই? একবার কোন সম্মানের দরকার নাই, টাকা কামাও, আবার কইতেছেন দেওয়াল বাংলা আমার চ্যানেল ফিরে আসবো, এখন কইতেছেন এই রেজাল্ট নিয়ে চিন্তা করা বাদ দেন। আমি একজন ভদ্র ছেলে। ও ভাই শুধু আপনারাই ভদ্র, আপনারাই ফেরেশতা। আমরা হালার পুতেরা কেন যে দুনিয়াতে আইলাম, যথেষ্ট অশ্লীল কাজ তো আমাদের থেকে। তো ভাই এগুলো যেন কি? এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না, কিন্তু শুরুটা যদি আপনি করেন তাহলে শেষটা আমি করব। আয় হাই ভাই তো খেপে গেছে। ও ভাই কি ভয়ানক লুক দিছে, আমার তো সেগাই ফেলবো। ভাই আপনার দুটো বেশি ধরে ভাই, ক্ষমা করে দেন ভাই। তারপর আমি নিজের কাছেই প্রশ্ন করলাম, কি প্রশ্ন ভাই? আমার এই হাসতে থাকা জীবনটা রে একচোদার আরফিন কেন ফোন মারি দিল? এই ভাই এই আমি কি আপনার মতো গেই নাকি? আমি কবে আপনার ফোন মারলাম? এটা কোন ধরনের ব্যবহার? এখন আমাদের নিজের থেকেও একটু সতর্ক থাকা উচিত। সেটাই ভাই, কে আবার কখন ফোন মারে দেয় বলা যায় না। ঠিক বলেছেন। এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না, কিন্তু শুরুটা যদি আপনি করেন তাহলে শেষটা আমি করব।
ওই মামা না প্লিজ, আপনি যেভাবে একের পর এক হুমকি দিচ্ছেন বয় তো আমার বিচি কাইন্দে উঠে গেছে। ভাই প্লিজ ক্ষমা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার একটা সিক্রেট বলি, না ভাই আপনার সিক্রেট শুনে কোনো ইন্টারেস্টই নাই। আমার একটা সিক্রেট বলি। তারপরে বলবেন দূর মি, আপনি তো দেখতেছি বেহাইয়া। আচ্ছা ঠিক আছে বলেন শুনি। আমি উপরে শান্তশিষ্ট। হ্যাঁ আমি অনেক শান্তশিষ্ট। ও ভাই আপনি শান্তশিষ্ট, ভদ্র, ইনোসেন্ট, হালাল, পৃথিবীতে খারাপ শুধু আমরাই। সবারই বিয়ে করা উচিত। না ভাই আপনি না বললে তো কেউ বিয়েই করতো না, এতদিনও কেউ বিয়েই করে নাই। আমরা সবাই তো আকাশ থেকে পড়ছি। গাইজ বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারলো এই যে ওভারঅন ফায়ার, এই ওভারঅন ফায়ার যদি বিয়ে করার কথা না বলতো তাহলে ভাই সত্যি জীবনে কেউ বিয়েই করতো না। বাই দ্য ওয়ে এই ভিডিওটার সেকেন্ড পার্ট আসবে, তো আপাতত আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ সবকিছু ক্লিয়ার করবো নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন বাই বাই।